अब की बार इस बार 400 पार। আমি বলি আগে 200 পার করো, তারপরে তো পুকুরে সাঁতার কাটবে। সাধারণ নির্বাচনের দামামা বেজে গেছে, শুরু হয়ে গেছে ভোট। প্রথম থেকে যখন বিরোধী দলের মুখ হিসাবে কাউকে খুঁজে পাওয়া যায়নি, তখন প্রধানমন্ত্রী মোদির মুখে একটাই স্লোগান উঠে এসেছে, ইস বার 400 পার। अब की बार সেখান পর্যন্ত তো ঠিকই ছিল, কিন্তু প্রশ্ন অন্য জায়গায়। যেখানে 400 সিটের কথা বলা হয়েছে, সেখানে বাংলার বিজেপির চিত্রটা ঠিক কী? রাজ্যের 42টা কেন্দ্রের দিকে তাকালে দেখা যাবে যে অধিকাংশ কেন্দ্রের লড়াইটা মূলত তৃণমূল বনাম তৃণমূলে পরিণত হয়েছে। উদাহরণস্বরূপ উত্তর কলকাতার কথাই ধরা যাক। সেখানে বিজেপি প্রার্থী তাপস রায়, যিনি সদ্যই বিজেপিতে যোগ দিয়েছেন। তাহলে কি হলো? এখানে লড়াই সেই তৃণমূল বনাম তৃণমূলই। এইভাবে ব্যারাকপুর বা হাওড়া কেন্দ্রের ছবিটাও একেবারেই এক। ব্যারাকপুরে তৃণমূল থেকে আসা অর্জুন সিং বনাম তৃণমূলের পার্থ ভৌমিকের। হাওড়ায় যিনি বিজেপি প্রার্থী অর্থাৎ রথিন চক্রবর্তী, তিনি আগে ছিলেন হাওড়া পৌর নিগমের তৃণমূলের মেয়র। অতএব এখানেও সেই তৃণমূল বনাম তৃণমূল। आज जो 25% सीटों पर बिखरा है, लड़ाई अंदर अंदर लड़ रहा है, 4 जून के बाद वो 100% एक दूसरे के कपड़े फाड़ने वाले हैं। যেখানে রাজ্যের 42টা কেন্দ্রের নিজেদের প্রার্থী দেওয়ারই ক্ষমতা নেই, সেখানে 400 পারের পরিকল্পনা কিভাবে সফল হতে পারে, তাই নিয়ে জলঘোলা হচ্ছে রাজ্যের রাজনৈতিক মহলে। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।